যারা মনে করেছে একজন কোরআনের পাখিকে এই পৃথিবী থেকে বিদায় করে আল্লাহর কোরআনকে নির্বাপিত করতে চায়, তারা যেন মনে রাখে যেই দিন এই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করেছে সেই দিন কমপক্ষে 11 গুণ ইউসুফের সমর্থক নয় বরং আল্লাহর কোরআনের সমর্থক এই জমিনে বাড়িয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু একটি কোরআনের পাখি আর কোনোদিন আসবে না। এ জাতি যার অপেক্ষায় হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে কোরআনের মালা গেঁথে রেখেছিল, তুমি আসবে বলে আজও অপেক্ষার প্রহর গুনি। আসলে ঠিকই, কিন্তু আসতে দেয়া হয়নি। ইতিহাস কথা বলবে, ইতিহাস তার গতিতে চলবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইয়েরা জেলের মধ্যে আটকে রেখেছিল, তার কারণ উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলেছেন যে কারণটা ছিল এই যে ভাইয়েরা মনে করেছিল যে যদি ইউসুফকে চোখের আড়াল করা হয়, উকতুলু ইউসুফা আও ইতরাহুহু আরদা ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সলিহিন। সূরা ইউসুফের 9 নম্বর আয়াতে আল্লাহ তা বলেছেন যে যেহেতু ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে খুব বেশি ভালোবাসে, তো ইউসুফকে যদি মেরে ফেলা হয় তাহলে বাবার চোখের আড়াল করা হয়ে যাবে, আর ইউসুফের ভালোবাসাগুলো 10 ভাইয়ের মধ্যে এসে চলে যাবে, সুতরাং ইউসুফ ইউসুফ করাটা তার বন্ধ হয়ে যাবে। কিন্তু আপনাদের কাছে আমি বলতে চাই, এইটা ছিল ভাইদের খায়েশ। শেষ পর্যন্ত গিয়ে এটাও বলেছিল এই রকম একটা নির্দোষ ইউসুফকে যদি হত্যা করা হয় তাহলে নিঃসন্দেহে একটা গুনাহ হবে, বড় একটা অপরাধ হবে। তখন শয়তান তাদেরকে বলল এইভাবে, ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সলিহিন, এখন মাইরা ফেলা, পরবর্তীতে নেক কাজ কইরা নেককার হয়ে যাবা। এটা শয়তানের ওয়াসওয়াসা। নির্দোষকে হত্যা করে পরবর্তীতে হঠাৎ করে দাড়ি টাড়ি রাইখা মক্কা মদিনা হজ করে 2টা এতিমখানা করে বেচতে যেতে চায়, এরকম পাগলা চিন্তায় এখনো মানুষের মাথার ভেতরে আছে, ঠিক কিনা বলেন? আমি একটা জিজ্ঞাসা করতে চাই, ইউসুফ আলাইহিস সালামকে চোখের আড়াল করে ভাইরা যেই ফোন দিয়ে এঁটেছিল, কিন্তু বলুন দেখি ইউসুফ আলাইহিস সালামকে আড়াল করার পর কি ইয়াকুব আলাইহিস সালামের চোখ ভাইদের দিকে গিয়েছিল? বরং কি হয়েছে জানেন? চোখ তো আড়াল করেই নাই, বরং বিরহে বেদনায় হারানোর চূড়ান্ত একটি কষ্টে কেঁদে কেঁদে যেই চোখ দিয়ে ওরা দেখতে চেয়েছিল যে হ্যাঁ আমাদেরকে দেখবা বাবা, আমাদের দিকে নজর দিবা, নজর দেওয়া তো দূরের কথা, ওই একজনের প্রতি মহব্বত করতে গিয়ে চোখ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে, কিন্তু চোখের নেশা ইউসুফকে দেখানো বারণ করতে পারে নাই। বানিয়ে কথা বলছি, আউট অফ সাইড আউট অফ মাইন্ড, এটা হয় না সব ক্ষেত্রে। শুধু তাই না, আরেকটি কাজ করেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম, যখন ভাইরা এসে মিথ্যা তথ্য দিল যে বাঘে খেয়ে ফেলেছে, তখন হযরতে ইয়াকুব আলাইহিস সালাম সবকিছু বুঝে শুনে বললেন যে এখন থেকে তোমাদের সবার নাম ইউসুফ, তার কারণ ইউসুফ ছাড়া আমার সামনে অন্য কোনো নাম আমি মেনে নিতে পারছি না। বেদনা, তারাও সন্তান, কিন্তু বললেন যে শোনো, তোমাদের অন্য কোন নাম হবে এটা আমি চাই না, এখন থেকে তোমরা 11 ভাই আছো বেঁচে আমার সন্তান, তো সবার নাম ইউসুফ। তো এক ইউসুফে আড়াল করতে গিয়ে কতজন ইউসুফ তৈরি হয়েছে? 11 জন। যারা মনে করেছে একজন কোরআনের পাখিকে এই পৃথিবী থেকে বিদায় করে আল্লাহর কোরআনকে নির্বাপিত করতে চায়, তারা যেন মনে রাখে যেই দিন এই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করেছে সেই দিন কমপক্ষে 11 গুণ ইউসুফের সমর্থক নয় বরং আল্লাহর কোরআনের সমর্থক এই জমিনে বাড়িয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা,
দেখুন, রাত এখন 2টা বাজতে 10 মিনিট বাকি, কিন্তু কারো চোখে ঘুম নাই। এই জাতিকে নাকি কোরআন থেকে স্তব্ধ করা যাবে? আমার যুবকদের চেহারার দিকে তাকালে মনে হয় যেন এখন অনেক কিছু তারা নিতে পারবে ইনশাআল্লাহ।